সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এটা হচ্ছে আমাদের এইটা আর চেকসাম, এই দুটো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট এরার ডিটেকশন কোডের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, সরি কোড বললাম কেন, এরার ডিটেকশন টেকনিকের মধ্যে পড়ে। সিঙ্গেল বিট প্যারিটিটা পড়ুক না পড়ুক, ওটা ইউজ হোক না হোক, সাইক্লিক রিডান্ডেন্সি চেক এন্ড চেকসামটা কিন্তু ইউজ হবেই হবে। ঠিক আছে, সো এই সাইক্লিক রিডান্ডেন্সি এটা চেকটা আমরা কিভাবে ইউজ করব? একটা পলিনোমিয়াল বেসড পলিনোমিয়াল বেসড এরর ডিটেকশন টেকনিক হিসেবে ইউজ করব। ওকে, আচ্ছা, পলিনোমিয়াল বেসড যদি কনসেপ্টটা যায়, তাহলে আমাকে হালকা পলিনোমিয়াল বেসড মাথায় আছে কি কারো? পলিনোমিয়াল এই কথাটা ম্যাথামেটিক্সে ভুলে গেছিস না? বাংলাটা জানিস? না, এই পলিনোমিয়াল মানে অনেকগুলো কি একটা হুম হুম, পদ্ধতি? হ্যাঁ, পলি মানে তো অনেকগুলোই। সো আমাদের অ্যালজেব্রাতে বেসিক্যালি অ্যালজেব্রাতে কিরকম কনসেপ্ট ছিল, যে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস লিখতাম না, যে এক্স হলো এক্স কিউব, তার মানে এটা হলো আমার কি মোনোমিয়াল, তারপরে এক্স কিউব প্লাস এক্স আমি যদি ধরি, তার মানে এটা হলো বাইনোমিয়াল, প্লাস এক্স কিউব প্লাস এক্স প্লাস আর কি ধরি, যদি ওয়ান ধরি, তাহলে সেটা হলো আমার কি ট্রাইনোমিয়াল। সো এই কনসেপ্টটা আমাদের ছিল। পলিনোমিয়াল মিন্স কি হচ্ছে, দুটো বা তার বেশি যদি আমার কিছু হয়ে যায়, তাহলেই আমার সেটা পলিনোমিয়াল হয়ে যায়। ঠিক আছে, মানে এক্সপ্রেশনস আর কি, এগুলো তো আমার কি সবকটাই তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। একটা মানে বলতাম আমরা তাকে বাইনোমিয়াল বলতাম, সরি মোনোমিয়াল বলতাম, দুটো মানে বাইনোমিয়াল বলতাম, তিনটে মানে ট্রাইনোমিয়াল বলতাম। আর আহ, এই এতগুলো হলে, তিনটে চারটে পাঁচটা হলে তাকে কম্পাউন্ড বা পলিনোমিয়াল এক্সপ্রেশনস, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস বলতাম। তো ঠিক এই রকমই এক্সপ্রেশনস কিন্তু আমার এই সাইক্লিক রিডান্ডেন্সি চেকের মধ্যেও থাকবে। তাই জন্য আমি কি বলেছি, পলিনোমিয়াল বেসড এরর ডিটেকশন টেকনিক বলেছি। এইবার উম, আচ্ছা, এইবার সিঙ্গেল প্যারিটির মধ্যে আমি একটা কনসেপ্ট দেখলাম কি, মেসেজের সাথে প্লাস ওয়ান আমি করে দিচ্ছিলাম, তাই তো? মানে অরিজিনাল ডেটাটার সাথে আমি কি করছিলাম, প্লাস ওয়ান করে এই প্যারিটি বিটটা আমি তৈরি করেছিলাম। ঠিক এরকমই একটা কনসেপ্ট আমার কি রয়েছে, সাইক্লিক রিডান্ডেন্সি চেকের মধ্যেও কিন্তু রয়েছে। বাট সেটা কি আছে আমার, এম মাইনাস ওয়ান রয়েছে। ওখানে এম প্লাস ওয়ান ছিল, এখানে এম মাইনাস ওয়ান রয়েছে, বা যাকে আমরা বলতে পারি ডেটা মাইনাস ওয়ান রয়েছে। কিরকম সেটা দেখবো। প্লাস তার সাথে একটা জিনিস থাকবে আমাদের জেনারেটর, জেনারেটরের একটা কনসেপ্ট থাকবে, যার থ্রু দিয়ে আমি কি করব, বেসিক্যালি চেক করব যে ডিটেক্ট আমার রয়েছে না রয়নি। তো আমি এবার একদম সিধা যাচ্ছি এক্সাম্পলে। আচ্ছা, লেটস সাপোজ আমি একটা ডেটা নিয়েছি, যা, যে ডেটাটা আমার হচ্ছে কি 1100, এটা আমার অরিজিনাল ডেটা। ঠিক আছে, ডেটা মিনস আমার অরিজিনাল ডেটা। এবার আমি করে নিচ্ছি এম মাইনাস ওয়ান। এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখানে কি করবো আমি বলছি, এখানে আমি কি করবো, জিরো 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 করবো, জিরো 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 করবো। কারণ কেন করব, কারণ হচ্ছে আমি জানি না কত কি আমায় নামাতে হবে, আমার অ্যাকচুয়াল ডেটাটা কি হবে না হবে আমি কিছু জানি না, তাই আমি জাস্ট জিরো 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 ধরে নিয়েছি। ওকে, কেন জিরো জিরো ধরবো সেটাও বুঝতে পারবি। আচ্ছা, এবার জেনারেটরটা ফিক্সড করি। জেনারেটর দিয়েছি হচ্ছে আমি এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা, এবার এখানে একটা কনসেপ্ট আসছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট এটাও অ্যালজেব্রিক চ্যাপ্টারে ছিল, অ্যালজেব্রাতে। আচ্ছা, ধর আহ, আচ্ছা, কোএফিসিয়েন্ট, তার আগে বলি এখানে এইটা কি আমার, এইটা কি আমার একটুখানি ডেটা
বলে দিই অ্যালজেব্রিক, এটা হচ্ছে আমার কি ভেরিয়েবল, রাইট? আর এটা আমার কি কনস্ট্যান্ট, মানে ওটা আমার ফিক্সড, ওটা কিছু আমার নড়চড় কিন্তু হবে না। তাহলে এই এক্স টু দি পাওয়ার কিউবের আমার কোএফিসিয়েন্ট কি রয়েছে? কিছু যদি দেওয়া নেই, মানে কোনো যখন কনস্ট্যান্ট ভ্যালু যখন দেওয়া নেই, লেটস সাপোজ ধর এইরকম আমি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস ক্রিয়েট করলাম, তো এর যদি আমি কোএফিসিয়েন্ট বলি, এই ভ্যারিয়েবলটার এক্স এর ভ্যারিয়েবলের কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু নেই। তো এইটা কি ছিল? এই যে দুইটা এক্স কিউবের কিন্তু কোএফিসিয়েন্ট ছিল, মানে দুই। এই এক্সটার কি ছিল? দুই, প্লাস এই ওয়ানটা তো কনস্ট্যান্ট, এটা ওয়ান বসলো। আর এখানে দেখ, এক্স কিউবের পরে কি আসে আমার? এক্স টু দি পাওয়ার টু আসে, মানে এক্স স্কোয়ার আসে। যেহেতু ওটা নেই, তো এটা অ্যাজ ইট ইজ আমার এখানে কি হবে? জিরো হবে। যেহেতু ওটা আমার বিলংই করছে না, তো ওর কোএফিসিয়েন্ট আমার নাক কান চোখ বুঝে জিরো হবে। সো ওইটারই কনসেপ্ট ঠিক এই রকমই ব্যাপারটা এইখানে আছে। তো এই এক্স এর কিউবের কিছু নেই মানে কি এখানে ওয়ান আছে, হলো? আচ্ছা, এক্স টু দি পাওয়ার টুটা নেই, মানে ওই জিনিসটাই বিলং করছে না এক্সপ্রেশনটা, তার মানে জিরো। এখানে যেহেতু কিছু বিলং করেনি ওয়ান, আর এটার ওয়ান ওয়ান, তো কোএফিসিয়েন্টটা আমি কি করলাম? ওই জেনারেটর বা পলিনোমিয়ালটা থেকে কিন্তু তার কোএফিসিয়েন্টটাকে আমি বার করলাম। এইটুখানি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। জিরোর জায়গাটা আরেকবার বলো না, হ্যাঁ, কোনখানটা বল? যেখানে 100 জায়গাটা। আচ্ছা, বলছি। আচ্ছা, দেখ, আম, এখানে দেখ কিছু নেই। এখানে আমার এক্স মিনস কি? এক্স গুলো আমার ভেরিয়েবল, তাই তো? আর ওয়ান মিনস কি? ওটা আমার কনস্ট্যান্ট, মানে এটা আমার চেঞ্জ হবে না, মানে এটা আমার কি স্ট্যাটিক মোডে রয়েছে। ওকে, বাট এক্স এই ভেরিয়েবলটা কি আমার ডাইনামিক মোডে রয়েছে, মানে এটা আমার চেঞ্জ হবে, ভেরিয়েবল ওটা। আমরা আগে কি করতাম, এরকম দেওয়া থাকতো না যে 5 - y ইকুয়ালস টু 0, লেটস সাপোজ, এই যে কনসেপ্টটা। তার মানে কি এইখানে এমন কিছু একটা ডিজিট বসবে যার ফলে আমি জিরো পাবো। তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা ভেরিয়েবল। তার মানে আমার যদি আমি যদি এটাকে টেনে নিয়ে আসি, তাহলে আমার কত হবে? তার মানে ফাইভ হবে। তার মানে 5 - 5 হলে আমার জিরো হতো। তো এটা আমার গেল। তো এইবার বিষয় হচ্ছে যে আমাকে এখানে কি করেছে, শুধু ভেরিয়েবলস গুলো দিয়েছে, এর কিন্তু কনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো কিছু দেয়নি। এখানে যে কনস্ট্যান্ট গুলো কিচ্ছু দেয়নি, শুধু ভেরিয়েবল গুলো দিয়ে ছেড়ে দিয়েছে। তো যখন কোনো আমার কনস্ট্যান্ট ভ্যালু দেয়নি ওখানে, তার মানে ওখানে আমার ওয়ান রয়েছে। ঠিক আছে, তার মানে ওখানে আমার কি রয়েছে? ওয়ান রয়েছে। আচ্ছা, আরো কিভাবে বোঝাই? আহ ধর হচ্ছে এরকম যদি বলি, এইটার কনসেপ্ট, তার মানে কি? এটা টু, সরি, টু ইন্টু এক্স, এটাই তো বোঝায়। এইটা, 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 এই যে কনসেপ্টটা আসছে, ঠিক আছে? তো এইগুলো কি মানে? টু প্লাস এক্স, মানে এক্স এ নিশ্চয়ই কোনো একটা ডিজিট আছে, এক্স টু মাইনাস এক্স, এখানে কোনো ডিজিট আছে। সো এই যে ইনটুটা, এই যে ইনটুটা, এটাকে যদি আমি ব্রেক ডাউন করি আমাদের ভাষায়, তার মানে কি টু ইন্টু এক্স আছে, হলো? সো এইখানে কিচ্ছু নেই, এই জায়গাগুলো কিচ্ছু নেই, তার মানে কিছু নেই মিন্স ওখানে ওয়ান আছে। এটা বোঝা গেল? এইবার দেখ, এক্স এর কিউবের পরে কি আসে আমার? এক্স এর স্কোয়ার আসে, এবং এক্স এর স্কোয়ারটাকে এখানে দেয়নি। তার মানে দেয়নি মানে ওটা অ্যাজ ইট ইজ জিরো বসে যাবে। ঠিক আছে? তারপরে আছে এক্স, মানে এক্স টু দি পাওয়ার ওয়ান। তো এখানে কি হলো? এইখানে যেহেতু কোনো কনস্ট্যান্ট নেই, এটা ওয়ান, আর এই কনস্ট্যান্টটা অটোমেটিক এসে এখানে আমার ওয়ান বসে গেল। তো ওই কোএফিসিয়েন্টস গুলোকে আমায় বার করতে হবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা,
এইবার কি করব আমি ডিভিশন মেথড করব এখানে। দেখ, আচ্ছা, এই কোএফিসিয়েন্টটা হবে হচ্ছে আমার জেনারেটর হয়েছে, মানে এটাকে আমি কিভাবে ধরবো, ডিভিসরের কনসেপ্টে ধরবো। এখানটায় জায়গা কুলোবে না, এখানে আসছি 1011, এটাকে আমি ডিভিসরের কনসেপ্টে ধরলাম। আর আমাদের অরিজিনাল ডেটা কি ছিল, 11 0 হলো। তো এইবার আমি বলেছিলাম না যে m-1 আমি ধরে নেব একটা 0 0 0। তো এই যে 0 0 0টা আমি কি করব, এর সাথে অ্যাপেন্ড করে দেব। এইবার একটা জিনিস ভাব, যদি আমার ওইখানে 0 0 0 না ধরে আমার যদি কোনোভাবে 1 আসতো, ঠিক আছে, তাহলে তাহলে আমার এখানে নিশ্চয়ই ওই 1টাকে ক্যালকুলেট করতো, মানে কোনো না কোনো একটা ডিজিট ধরতো। কি বললাম বুঝতে পারছিস? মানে দাঁড়া, আরো ভালোভাবে ভেঙে বলছি। এবার আমি এটাকে যেরকম ভাবে ডিভিশন করে করবো, তার আগে, এখনো ডিভিশন করার আগে আরেকটা কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হবে, যেটা কি জর অপারেশন, এক্সর অপারেশন। আচ্ছা, এক্সর অপারেশনে যদি আমার 0 and 0 হয় তাহলে সেটা বেরোবে 0। যদি 1 and 1 হয় তাহলে বেরোবে 0, মানে সেম দুটো হলে 0 0। যদি আমার দুটো ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলে সেটা হবে 1। যদি 0 1 হয় 1, 1 0 হয় তাহলে হবে আমার 1। এই কনসেপ্টটা আমাকে ঝালিয়ে নিতে হবে এক্সর অপারেশনের। কি, 0 0 হলে 0, 1 1 হলে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1। তো এবার আমি ডিভিশন মেথড করব। তো ফার্স্টে কি করব, এই যে আমার জেনারেটরটা নামিয়ে আনবো আমি এখানে, 1 0 1 and 1। আচ্ছা, তো দেখ 1 1 এসছে মানে 0, 1 0 means 1, 0 1 means 1, 0 1 means 1 and as it is 0 গুলো বসছে। আবার আমি টেনে আনবো, কোথা থেকে টেনে আনবো এবার, যখন আমার এই লেফট সাইডে এই 0টা থাকবে আমি সেখান থেকে বসাবো না, 0র পরে যখন আমি 1 পাবো সেই 1 থেকে আমি কিন্তু লিখতে শুরু করবো। কি বললাম, যদি লেফট সাইডে আমার 0 থাকে আমি লিখবো না, 0র পরে যখন আমি 1 পাবো তখন আমি কিন্তু লিখতে শুরু করব। এইবার 1 0 1 1 পেলাম, 1 1 0 1 0 1 1 1 0 1 0 0 হলো। আবার নামিয়ে আনবো, 1 0 1 1 1 1 0 0 0 1 1 1 0 1 0। স্টপ, আর যাওয়ার কোনো জায়গা আমার নেই, ঠিক আছে, আমার সবকিছু ডাউন এসে গেছে, আমি আর কোথা দিয়ে ধরবো, এখান দিয়ে আর কিন্তু যাবে না। তুই যদি বসাতে যাস আর হবে কি, নেই, হবে না। তো আমার এখানে কি হবে, আমার স্টপ করে দেবো আমার এটা। এইবার রিমাইন্ডারের এই লাস্ট 3টে বিট, কেন লাস্ট 3টে বিট, এই দেখ, এইখানে আমি যখন m-1 করেছিলাম তখন আমার কিন্তু 3টে বিটই বেরিয়েছিল। সো সেই দিক দিয়ে কি করব, আমার রিমাইন্ডারের এই লাস্ট 3টে বিট 0 1 0, এইটার সাথে এই যে এতক্ষণ যে আমরা বুঝতে পারছিলাম না কি এখানে বসাবো কি বসাবো ভেবে যে 0 0 0 করে দিয়েছিলাম, সেটাকে আমি কি করব এবার, সাবস্টিটিউট করব। কি করব, সাবস্টিটিউট করব। বোঝা যাচ্ছে? তো এটা গেল কি, এতখানি অবধি গেল হচ্ছে সেন্ডারের দিকের কাজটা। সেন্ডারের দিকের কাজটা কিন্তু এতক্ষণে গেল, ও সাবস্টিটিউট করলো এখানে কোনটা, 0 1 0। এইবার রিসিভার এই কোড ওয়ার্ডটাকে ইউজ করবে। কি বললাম, এই কোড ওয়ার্ডটাকে রিসিভার
ইউজ করবে। দেখি। আচ্ছা, সো আমার আবার ডিভিশন মেথডেই হবে। কি ছিল আমার? 1011 ছিল। অরিজিনাল ডেটা কি ছিল আমার? 1100 ছিল। এবার আমি কোড ওয়ার্ড কত পেলাম? 010 পেলাম। 010 পেলাম। হয়ে গেল। সেই একই কনসেপ্ট আমি আবার ডিভিশন করব। 1011 11 এ 0, 10 তে 1, 1 1 0 1 0। আবার নামিয়ে আনবো 1011 0 1 0। আরে এটা এখানে এখানে হবে 1 1 0 1 0 1 1 0 0 0 0 0 হলো সব জিরো। ইট মিনস কি? অল জিরো মিনস নো এরর। এইবার রিসিভার বুঝলো যে না, সেন্ডার যে ডেটাটা আমাকে পাঠিয়েছিল, তার মানে 110 যে ডেটাটা আমাকে পাঠিয়েছিল, ইট মিনস এটা আমার কাছে কিন্তু কোনো রকম কিন্তু এরর আসেনি, এই ডেটাটাই আমায় কিন্তু পাঠিয়েছে। এইবার যদি এইটা এরকম আসতো, তার মানে এখানে কিন্তু এরর রয়েছে। প্যারিটি বিটে কি হচ্ছে বা কোড ওয়ার্ডে কি হচ্ছে, যদি আমার কোনো ওয়ান এক্সিস্ট করে এই জায়গায়, তার মানে আমার কি হচ্ছে? এরর হচ্ছে। তখন রিসিভার বুঝতে পারছে তার মানে এই 110 ডেটাটা কিন্তু আমায় পাঠায়নি, হয়তো এইটা আমার কি চলে গেছে, হয়তো এরকম চলে গেছে। তাহলে রিসিভার বুঝতে পারবে তার মানে সেন্ডার তাহলে আমাকে যে ডেটাটা পাঠিয়েছে সেই ডেটাটা আমার কাছে কিন্তু অ্যাকচুয়াল ডেটা হিসেবে কিন্তু রিসিভ হয়নি। তো এই গেল হচ্ছে কি আমাদের সাইক্লিক রিডান্ডেন্সি চেকের কনসেপ্ট।